হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়েব অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিনিয়র মার্চেন্ডাইজার। সিনিয়র মার্চেন্ডাইজারে কি কি কাজ ওভেন গার্মেন্টসে, সেই বিষয়টি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনার স্যালারি হবে, সর্বনিম্ন স্যালারি হবে 50,000 টাকা। আপনি যদি ভালো স্কিল নিয়ে আপনার পজিশন নিয়ে যদি আপনি জয়েন করতে পারেন তাহলে 80,000 টাকা পর্যন্ত আপনার স্যালারিটা হতে পারে। সো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা সিনিয়র মার্চেন্ডাইজার বা ইতিমধ্যে যারা মার্চেন্ডাইজারে জব করছেন বা সিনিয়র মার্চেন্ডাইজারে যেতে চান বা প্রমোশন নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো ভিডিওটি একটু লম্বা হবে, লেন্থি হবে। সো ভিডিওটি অবশ্যই শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, নিজে স্কিলটাকে গ্রো করতে পারবেন। সো চলুন আমরা আজকে আলোচনা করি যে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কি কি কাজ থাকতে পারে, অথবা আমরা আজকে কি কি শিখবো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব সিনিয়র মার্চেন্ডাইজারের জব রেসপন্সিবিলিটিস কি কি, এবং সিনিয়র মার্চেন্ডাইজার ইন্টারভিউ ফেস কিভাবে করবেন বা কী ধরনের কোয়েশন আসতে পারে, এই বিষয়গুলো আজকে ফুটে উঠবে। এবং এডিশনাল রিকোয়ারমেন্টস আপনার কী কী এক্সট্রা কারিকুলাম জানা প্রয়োজন বা এক্সট্রা অর্ডিনারি আপনার কী কী স্কিল থাকা প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। সো ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। সিনিয়র মার্চেন্ডাইজার এর জব রেসপন্সিবিলিটি কী কী, অনেকগুলো জব রেসপন্সিবিলিটি বা অনেকগুলো কাজ থাকতে পারে, সে বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি থাকবেন। Apparel export merchandising may be defined as all the planning and activities involved right from the buyer communication and order receiving till the execution or shipment of the order। অর্থাৎ আপনি একটি বায়ার থেকে একটি অর্ডার পাওয়া থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত আপনাকেই লেগে থাকতে হবে, আপনাকেই কাজ করতে হবে, আপনাকেই বায়ারের সাথে কমিউনিকেশনটা তৈরি করতে হবে এবং একটা সেতু বন্ধন তৈরি করতে হবে। সো আপনি যদি সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে জব করতে চান তাহলে অবশ্যই আপনাকে কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য অবশ্যই মাস্ট বি ইংরেজি জানতে হবে, এবং আপনার অর্ডার রিসিভিং থেকে শুরু করে একেবারে শিপমেন্ট পর্যন্ত আপনাকেই লেগে থাকতে হবে। The major role of senior merchandiser is monitoring and order first to last. Merchandiser also act role to maintain, accelerate the working execution speed. The senior merchandiser as more experience must be autonomous in his job and is the real support for the merchandiser manager. আপনাকে অবশ্যই বায়ারের সাথে কাজ করতে হবে এবং যে অর্ডারটা আপনি রিসিভ করবেন সেই রিসিভ থেকে শুরু করতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে মেনটেন করতে হবে, আপনাকেই এক্সপ্লেন করতে হবে, আপনাকেই ম্যানেজারের কাছে আপনার বসের কাছে অবশ্যই রিপোর্টিং করতে হবে এবং অ্যাকশনমূলক প্ল্যান আপনাকেই নিতে হবে। মাস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হ্যাভ টু মেনটেন এ মার্চেন্ডাইজার যে ইম্পর্টেন্ট রুলসগুলো রয়েছে, যেমন কস্টিং, তারপর আপনার ফেব্রিক কালেক্ট করা, ফেব্রিকগুলা দিয়ে আপনার গার্মেন্টস কমপ্লিট করা, এ টু জেড আপনাকেই মেনটেন করতে হবে। টু মেনটেন প্রফেশনাল রিলেশনশিপ বিটুইন বায়ার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স, অর্থাৎ বায়ারের সাথে এবং আমরা যে পড়াশোনা তৈরি করি তা যে ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস ম্যানুফ্যাকচার প্রসেসগুলো প্রক্রিয়াগুলোর সাথে অবশ্যই আপনার রিলেশনশিপ সম্পর্ক স্থাপন করতে হবে প্রফেশনালিভাবে, এটি আপনাকেই কাজ করতে হবে। টু মেনটেন কমিউনিকেশন উইথ মার্কেটিং, সেলস ডিরেক্টর অ্যান্ড উইথ কাস্টমার্স লোকাল অফিসেস, অর্থাৎ আপনাকে সেই বায়ারের বর্তমানে বিশ্বের বাজারে যে ধরনের বায়ার রয়েছে বা যে ধরনের কাস্টমার রয়েছে তাদের সাথে মার্কেটিং হিসেবে বজায় রেখে আপনাকে কস্টিংটা নিয়ন্ত্রণ রেখে আপনাকে সেই কাজগুলো আপনাকেই করতে হবে। টু সিলেক্ট ফ্যাক্টরস হোয়ার টু প্লেস অর্ডার্স, অর্থাৎ কোন ফ্যাক্টরিসের মাধ্যমে আপনি কাজটা সম্পাদন করবেন সেটাও আপনাকেই নির্বাচন করতে হবে এজ এ মার্চেন্ডাইজার হিসেবে, সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে। বায়ার থেকে অর্ডার নিয়ে আসা পর্যন্ত এবং সেটা রিপ্লেস করা কোন কোম্পানিতে সেটা দায়িত্ব আপনারই কাজ করতে হবে। টু সোর্স নিউ ফ্যাক্টরিজ ইফ নিডেড, আপনাকে অবশ্যই
সোর্স খুঁজে বের করতে হবে যে কোন কোম্পানি ভালো, বাংলাদেশে কোন কোম্পানিগুলো ব্র্যান্ড, সেই কোম্পানির সাথে আপনি কমিউনিকেশন করতে হবে এবং বায়ারের অর্ডার আপনাকে নিয়ে আসতে হবে। টু প্রিপেয়ার দ্য অর্ডার কাস্টিং অ্যান্ড প্রাইস কোয়াটিং উইথ ম্যানেজার রিভিউ, অর্থাৎ ম্যানেজারের সাথে আপনি রিভিউ করতে হবে কস্টিং নিয়ে, সেটা কত ধরনের খরচ হতে পারে, কী ধরনের কষ্ট হতে পারে একটি স্টাইল বা একটি জব আপনাকে কমপ্লিট করতে। এই বিষয়ে মার্চেন্ডাইজার সিনিয়র মার্চেন্ট হিসেবে আপনাকেই তদারকি করতে হবে, আপনাকেই কস্টিং মেনটেন করতে হবে। টু মনিটর দ্য গার্মেন্ট স্যাম্পল প্রসেস অ্যাকর্ডিং টু দ্য বায়ার রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার গার্মেন্টসে যে স্যাম্পল প্রসেস ডেভেলপ করা হয় বা স্যাম্পল ডেভেলপ করা হয় সেক্ষেত্রে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে পথ চলতে হবে, আপনাকে সেই অর্ডারটা আপনাকে সেভাবেই কাজ করতে হবে। বায়ার যেভাবে চায়, যে স্টাইলটা বায়ার চায় সেটা আপনাকে অবজারভেশন করতে হবে, কত ধরনের অ্যাক্সেসরিজ লাগে সেই বিষয়ে আপনার বিস্তারিত জানতে হবে। টু কালেক্ট দ্য অল অফ গার্মেন্টস ফেব্রিক অ্যাক্সেসরিজ অ্যান্ড টার্মস, অর্থাৎ একটি অর্ডার যখন বায়ার দিবে আপনাকে অবশ্যই সেই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি স্টাইল তৈরি করতে বা একটি স্টাইল কমপ্লিট করতে কী ধরনের ফেব্রিক লাগবে, অ্যাক্সেসরিজ অ্যান্ড টার্মস বা অপ্রাসঙ্গিক বিষয়গুলো লাগবে, থ্রেড, গ্লাস, চুমকি এক্সেট্রা এক্সেট্রা যে বিষয়গুলো লাগবে সেগুলো আপনাকেই কস্টিং নিয়ন্ত্রণ করতে হবে। টু গেট ল্যাব টিপস, আপনাকে এটি ফেব্রিক ল্যাব ডিপ আপনার করতে হবে, ল্যাব টেস্ট করতে হবে, বিভিন্ন ধরনের ল্যাবের টেস্ট হয়, কালার টেস্ট, কালার ফাস্টনেস টেস্ট, তারপর আপনার ফিক্সিং টেস্ট, এক্সেট্রা টেক্সটাইলে বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে, সেগুলো আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে। টু কালেক্ট দ্য পিও পারচেস অর্ডার ফ্রম বায়ার, আপনাকে অবশ্যই পারচেস অর্ডার নিয়ে আসতে হবে ফ্রম বায়ার থেকে, আপনাকে অবশ্যই সেই অর্ডারের অনুমোদন আপনাকে নিয়ে আসতে হবে। To communicate with commercial department about PI and LC opening, আপনাকে অবশ্যই এলসি বিষয়ে ধারণা রাখতে হবে, ব্যাংকিংয়ের সাথে কমিউনিকেশন রাখতে হবে, কমার্শিয়াল ডিপার্টমেন্টের সাথে আপনাকে একটি সুসম্পর্ক রাখতে হবে, একটি রিলেশনশিপ আপনাকে ডেভেলপ করতে হবে যদি আপনি অ্যাজ এ সিনিয়র মার্চেন্ডাইজ হিসেবে জয়েন করতে চান, কারণ কমার্শিয়াল এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কস্টিংয়ের ব্যাপারে। সো আপনি অবশ্যই কমার্শিয়াল ডিপার্টমেন্টের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে বা কমিউনিকেশন। টু প্রিপেয়ার অ্যান অর্ডার প্ল্যান অ্যাকর্ডিং টু দ্য রাইট প্রোডাক্ট ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম ইন দ্য রাইট কোয়ান্টিটিস অ্যাট দ্য রাইট পিস ইন দ্য রাইট প্রমোশন, আপনাকে অবশ্যই অর্ডার প্ল্যান তৈরি করতে হবে অ্যাকর্ডিং টু অনুযায়ী, রাইট প্রোডাক্ট অনুযায়ী, সঠিক প্রোডাক্ট অনুযায়ী বা স্থান অনুযায়ী, অর্থাৎ ক্যাপাবল বা ক্যাপাসিটি অনুযায়ী, রাইট টাইম সঠিক সময়ে, বাইরের যে সময়টা আপনাকে দিবে ডেলিভারি ডেট বা শিপমেন্ট ডেট সেই অনুযায়ী, ইন দ্য রাইট কোয়ান্টিটিস সঠিক যে কোয়ান্টিটি আপনাকে দিবে, অ্যাট দ্য রাইট পিস ইন দ্য রাইট প্রমোশন, অবশ্যই সেভাবেই আপনাকে প্রসেসগুলো ডেভেলপ করতে হবে, একটি অর্ডার কালেক্ট করতে হবে। টু ব্রেক ডাউন দ্য অর্ডার শিট, আপনাকে অবশ্যই অর্ডার শিট আপনাকে কারেকশন করতে হবে, যদি কোনো অর্ডার শিটের রেশিও যদি কাপড় না আসে বাইরে থেকে সেটি কমিয়ে বাড়িয়ে আনার দায়িত্ব আপনাকে কন্ট্রোল করতে হবে। টু মেইনটেইন মার্চেন্ডাইজিং ফাইলস, চেকলিস্ট, ট্যাগ প্যাক, তারপর পারচেস অর্ডার অ্যাপ্রুভ, ট্রেম কার্ড, আপনাকে অবশ্যই এই বিষয়গুলা ডকুমেন্ট রাখতে হবে। চেকলিস্ট, ট্যাগ প্যাক দ্যাটস মিন মার্চেন্ডাইজারের যে গার্মেন্টসটা দিবে আপনাকে বায়ার, সেটার একটা মেজারমেন্ট সেটা আপনাকে দিবে। পারচেস অর্ডারের যে পারচেস করছেন সেটাও আপনাকে ডকুমেন্টে রাখতে হবে। এপ্রুভ টার্মস অ্যান্ড কার্ড, আপনি এপ্রুভের যে ডকুমেন্টারি সেগুলো আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। টু সেট আপ দ্য TNA অর্থাৎ টোটাল নন স্টপ অ্যাকশন, আপনাকে অবশ্যই সেট আপ করতে হবে। টু মেইনটেইন মার্চেন্ডাইজিং ফাইলস অ্যান্ড আপডেটিং টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান, অর্থাৎ টোটাল নন স্টপ অ্যাকশন প্ল্যান আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপডেটিং টাইম টু টাইম আপনাকে আপডেট দিতে হবে, আপনার যে বস আছে তাদেরকে অবশ্যই সে বিষয়ে আপনি টাইম অনুযায়ী আপনাকে আপডেট রাখতে হবে।
টু ইনশিওর বায়ার অ্যাপ্রুভাল, নিশ্চিত করতে হবে বায়ার অ্যাপ্রুভালটা ফর অল টাইপ অফ স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পলের যে অ্যাপ্রুভাল আপনি নিয়ে আসতেছেন সেগুলো আপনাকে নিশ্চিত করতে হবে এবং অ্যাপ্রুভ নিয়ে আসা থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত আপনাকেই লেগে থাকতে হবে। To ensure raw materials in-house, merchandiser ensure all raw materials are in-house as per requirement. আপনাকে বাইরে যে রিকোয়ারমেন্টটা দিবে, যে স্টাইলে অর্ডারটা আপনার নামে পারচেস করবে, সেটা কী ধরনের র ফেব্রিক লাগবে সেটা ইনহাউস করতে হবে, স্টোরে স্টক করতে হবে। মার্চেন্ডাইজ ইনশিওর অল র মেটেরিয়ালস, প্রত্যেকটা মেটেরিয়ালসে আপনাকেই স্টক করে রাখতে হবে বায়ার রিকোয়ারমেন্ট, অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট। টু মেক শিওর প্রোডাকশান ফলো, আপনাকে অবশ্যই প্রোডাকশানও ফলো আপ করতে হবে। মার্চেন্ডাইজের কাজটা আসলে খুবই একটি ইম্পর্টেন্ট কাজ এবং খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেকটা গার্মেন্টস এবং টেক্সটাইল মার্চেন্ডাইজারের কাজ রয়েছে। আপনারা মার্চেন্ডাইজারের কাজটা খুবই সেনসিটিভ এবং বাইরের সাথে বাইরের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে, ইংলিশ জানতে হবে পর্যাপ্ত পরিমাণ। টু মেনটেন প্রোডাক্ট কোয়ালিটি, আপনার কিউসি 100% কিউসি মেনটেন করতে হবে শতভাগ বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী। টু গেট অল টেস্ট রিপোর্ট অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী কালার ফাস্টনেস টেস্ট, ল্যাব টেস্ট, তারপর আপনার ফেব্রিক টেস্ট, তারপর সিনকেজ টেস্ট, ওয়াশ টেস্ট, এক্সেট্রা ধরনের এনজাইম টেস্ট, ওগুলা টেক্সটাইল বিএইচি যারা করেছেন অবশ্যই টেস্টগুলো সম্পর্কে ধারণা রয়েছে। আমি আর বিস্তারিত আলোচনা করছি না। একজন সিনিয়র মার্চেন্ডাইজ হিসেবে কী কী কাজ সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। টু গিভ অল ইনফরমেশান টু কোয়ালিটি কন্ট্রোলার, আপনাকে সমস্ত ইনফরমেশান থ্রু করতে হবে, সাবমিট করতে হবে আপনার বসের কাছে বা বায়ারের কাছে, যে আপনি যে প্রোডাক্টটা দিয়েছেন বা অর্ডারটা দিয়েছেন সেই অনুযায়ী 100% কোয়ালিটি নিশ্চিত আছে কিনা সেই বিষয়টি আপনাকে রিপোর্ট বা মেইলের মাধ্যমে নিশ্চিত করতে হবে। টু অর্গানাইজ ইন্সপেকশন উইথ থার্ড পার্ট ইন্সপেকশন কোম্পানিজ, আপনাকে অবশ্যই কোম্পানি নিজেরা যদি আপনার বায়াররা চেক করে বা কোয়ালিটি করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম হতে পারে, কিন্তু থার্ড পার্টি এনে যদি আপনি কোয়ালিটিটা করেন সেক্ষেত্রে আপনাকে অনেকটাই কোয়ালিটি 100% নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি। সো থার্ড পার্টিও আপনাকে কিউসিটা করতে পারে। দ্য মেইনটেইন মার্চেন্ডাইজিং ফাইল অ্যান্ড আপডেটিং টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান, এটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি। টু ফলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্যাম্পলিং ফর মার্কেটিং, আপনাকে মার্কেটিং ডিপার্টমেন্টে অ্যাডভাইস করতে হবে, স্যাম্পল ডেভেলপ করতে হবে। স্যাম্পল বিভিন্ন ধরনের স্যাম্পল রয়েছে, আমি স্যাম্পল নিয়ে বিস্তারিত বা ধারাবাহিক প্রত্যেকটা প্রকার স্যাম্পল নিয়ে আলোচনা করেছি। আপনারা সেই স্যাম্পল ডিপার্টমেন্টে গিয়ে বা অর্থাৎ আপনার কোয়েশন, আপনার যে প্রশ্ন উত্তর গার্মেন্টস প্রশ্ন উত্তরের যে আমার প্লে লিস্টে আছে সেখান থেকে আপনারা স্যাম্পল সমস্ত স্যাম্পল বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। সাইজ ওয়াইজ স্যাম্পল, ফটোশ্যুট স্যাম্পল, সেলসম্যান সেলস স্যাম্পল, এক্সেট্রা সব ধরনের স্যাম্পলে বিস্তারিত আলোচনা করেছি। আমি আর এই ভিডিওটা লম্বা করছি না। টু মেক শিওর অল নিউ আইটেমস আর ইন দ্য শোরুম, আপনাকে অবশ্যই নতুন নতুন আইটেমগুলো শোরুমে সংরক্ষিত করতে হবে, ডিসপ্লে করতে হবে, নতুন নতুন স্যাম্পল তৈরি করে। এই বিষয়টি আপনারই কাজ করতে হবে, এটা আপনারই কাজ। টু শেয়ার অ্যান্ড রিকোয়েস্ট ইনফরমেশন ফ্রম ওয়াদার মার্চেন্ডাইজার অ্যাবাউট কাস্টমার্স অ্যান্ড প্রসেস, আপনাকে অবশ্যই কাস্টমারের যে ইনফরমেশান কিছু রয়েছে, কী ধরনের ভ্যালুয়েড আপনি দিয়েছেন সেই একটি কার্ড আপনাকে অবশ্যই তৈরি করতে হবে, কাস্টমার কার্ড, যেটি আপনাকে দেখার পর আপনার কাস্টমার বুঝতে পারবে যে এই প্রোডাক্টের মাধ্যমে এই ধরনের ভ্যালুয়েড রয়েছে এবং সেটা প্রাইস নিশ্চিত করবেন আপনি বাইরে এজ এ সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে। টু শেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডভাইস উইথ মার্চেন্ডাইজারের অ্যাডভাইসে কিছু রয়েছে সেই বিষয়গুলো আপনাকে এক্সপিরিয়েন্সগুলো আপনাকে শেয়ার করতে হবে এবং মোটিভেশনাল দিতে হবে কাস্টমারকে। কাস্টমার স্যাটিসফাই বিষয়টিও আপনার নজরে রাখতে হবে, কী ধরনের কাস্টমার বর্তমানে বাজার চাহিদা রয়েছে সেই বিষয়টি আপনার বিস্তারিত আলোচনা করতে হবে। এখন আমরা আলোচনা করব এডিশনাল রিকোয়ারমেন্টস। একজন সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে আপনাকে এক্সট্রা স্কিল কী কী থাকা প্রয়োজন, আশা করি বুঝতে পারছেন যে ইতিমধ্যে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে মার্চেন্ডাইজার ভাইভা বোর্ডে। দ্য applicant should have experience in the following এরিয়া, অবশ্যই আপনাকে মার্চেন্ডাইজার বিষয়ে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকতে হবে। কমিউনিকেশন উইথ বায়ারের সাথে কমিউনিকেশন স্কিলটা আপনারই করতে হবে। সো যেহেতু বিদেশি বায়ার বাংলাদেশে ম্যাক্সিমামেই আমরা বিদেশি রপ্তানি করি, সেক্ষেত্রে আপনাকে স্পোকেন ইংলিশটা ভালো করে জানতে হবে এবং ইংলিশটা আপনার ভালো করে আয়ত্ত করতে হবে।
The behavior of the merchandiser tells a lot on his ability to success. Indeed, it is necessary to অর্থাৎ আপনার মার্চেন্ডাইজারের আপনার আচরণগুলো থাকতে হবে আপনার আচারিত থাকতে হবে, ভদ্র আচরণ থাকতে হবে, আপনার ক্যাপাবল থাকতে হবে, প্রেশার নেওয়ার ক্যাপাবল থাকতে হবে, সাকসেসের একটি মনোভাব থাকতে হবে। টু বি রেগুলার ইন অফিস অ্যাটেন্ডেন্স, আপনাকে অবশ্যই রেগুলার অ্যাটেন্ডেন্স থাকতে হবে। গার্মেন্টসে বা টেক্সটাইলে যদি আপনার মার্চেন্ট হিসেবে জয়েন করেন সেক্ষেত্রে আপনি রেগুলারভাবে আপনাকে জয়েন করতে হবে। টু বি ওয়ান টাইম অন অফিস মিটিং, আপনাকে মিটিংয়ে অ্যাটেন্ড থাকতে হবে এবং মিটিং করার এবিলিটি আপনার থাকতে হবে। টু বি কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস থাকতে হবে। টু অলওয়েজ শো পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড রিসলভ এনি প্রবলেম, আপনার যে কোনো সমস্যা আপনার দ্রুত সমাধান করার দক্ষতা আপনার থাকতে হবে এবং পজিটিভ আপনার অ্যাটিটিউড থাকতে হবে। টু বি ইনথাউস্টিক্স ইন নেচার অ্যান্ড এক্সিলেন্ট ইন ডিলিং, আপনাকে মানুষকে কনভাইস করার ক্ষমতা থাকতে হবে, বাইরের সাথে কমিউনিকেশন করে বাইরকে কনভাইস করার ক্ষমতা আপনাকে থাকতে হবে। টু হ্যাভ রেগুলার ইন করেসপন্ডেন্স অ্যান্ড রেশনাল ইন বিহেভিয়ার, আপনার রেগুলার আচরণগুলো আপনাকে থাকতে হবে মার্জিত এবং সেটা থাকতে হবে একটি দায়বদ্ধতা নিয়ে আপনাকে কাজ করতে হবে কন্টিনিউ, সেই এবিলিটি আপনার থাকতে হবে। টু বি অনেস্ট, আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে। টু টেক রেসপন্সিবিলিটিস, আপনাকে অবশ্যই দায়িত্ব নেওয়ার মনোভাব আপনার ভিতরে থাকতে হবে। গুড কমিউনিকেশন, লোকাল ম্যানেজমেন্ট, অফিস বস অ্যান্ড আদার্স, আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা মাস্ট বি আপনাকে জানতে হবে এবং কথার ভঙ্গি আপনাকে অবশ্যই রাখতে হবে। সো আজকে ছিল এই বিষয়। আশা করি বুঝতে পারছেন যে আসলে আজকে এই ভিডিওটা অনেক লেন্থি হয়েছে, তবে আশা করি কিছুটা বুঝতে পারছেন এবং আপনারা এই জব রেসপন্সিবিলিটি থেকে আপনারা শিখতে পারছেন যে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কীরকম। এর বাহিরে এই জব রেসপন্সিবিলিটির বাহিরে আপনাকে কোয়েশ্চেন ধরবে না এজ এ মার্চেন্ডাইজার বা সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে। আপনি আজকে যে জব রেসপন্সিবিলিটি আলোচনা করেছি এই বিষয়টি যদি আপনারা ঘাটাঘাটি করেন, নেটে ঘাটাঘাটি করেন, আশা করি আপনারা অবশ্যই এই বিষয়গুলা জানতে পারবেন এবং আরও নতুন নতুন কিছু তথ্য ইনফরমেশন পাবেন। সো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার আজকের এই পার্টটা আশা করি অনেকটা ইম্পর্টেন্ট পার্ট হয়েছে। সো সাবস্ক্রাইবের আশা তো আমি করতেই পারি। সো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।